বাপা পিঠা তো অনেকভাবেই খেয়েছেন, এভাবে একবার বাপা পিঠা সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন। খেতে হবে অসাধারণ, দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে অসম্ভব মজার একটা বাপা পিঠার রেসিপি। এই পিঠাটা খেতে মাশাআল্লাহ এতটাই মজা হয়েছিল, আমার বাসার সবাই পছন্দ করেছে। ছোট থেকে বড় সবাই এই পিঠাটা খেতে পারবে, এতটাই মজার, নরম তুলতুলে, একদম সফট স্পঞ্জি। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। রেসিপি শুরু করার আগে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ সুজি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1 চামচের মতো চিনি। এখন আমি দিয়ে দেব টক দই, এখানে 1 কাপ পরিমাণ। টক দইটা দিয়ে এখন খুব ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা এখানে ডিমও দিতে পারেন, ডিম দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দেব আরও 1 কাপ দুধ। আমি এখানে গরুর দুধ দিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও পানিতে গুলিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটা ঘন করে ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। আর এই ফাঁকে আমি একটা পুর বানিয়ে নেব। পুর বানানোর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা একটু গলে আসলে দিয়ে দেব আমি ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব 1/2 কাপ গুড়। এখানে আমি 1 কাপ নারিকেলের জন্য দিয়েছি 1/2 কাপ গুড়। এখন নারিকেল আর গুড়টা খুব ভালো করে মিশিয়ে নেব। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর অল বাটনটা অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে পৌঁছে যায়। পুরোটা কিছুক্ষণ ভাজার পর আমি এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে পুরোটা খেতে আরও ভালো লাগবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি আবারও পুরোটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার পুরটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি এই পুরটা নামিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমার বাপা পিঠার ব্যাটারটাও সেট হয়ে গেছে, একেবারে ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি আবারও একটু ব্যাটারটাকে ফেটিয়ে নেব। আমি কিছুক্ষণ ফাটানোর পর এখন আমি দিয়ে দেব এখানে ফ্রেশ কোরানো নারিকেল। নারিকেলটা দিলে পিঠাটা খেতে আরও ভালো লাগবে। পিঠা খাওয়ার সময় এই নারিকেলটা দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে, তাই আমি নারিকেলটা দিয়েছি, আপনারা চাইলে বাদ দিতে পারেন। নারিকেলটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব। এখন আমার ফেটানো হয়ে গেছে। এই ব্যাটারটাকে আমি এক সাইডে রেখে এখন এখানে একটা আমি মিশ্রণ বানিয়ে নেব। এই মিশ্রণটা বানানোর জন্য আমি ছোট একটা বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো পানি। এখন খুব ভালো করে আমি এই মিশ্রণটা ফেটিয়ে নেব। একদম বেকিং পাউডার আর বেকিং সোডাটা মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে একটু মিশিয়ে নেব। এখন আমার মেশানো হয়ে গেছে। আমি যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম বাপা পিঠার জন্য, এই ব্যাটারের মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি।
এখন আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা, যাতে করে এই সুজির মধ্যে একদম মিশে যায়। খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি এই পিঠাগুলো চায়ের কাপের মধ্যে বানিয়ে নেব। এর জন্য চায়ের কাপ নিয়েছি, আমি এখানে 3টা কাপ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। তেলটা দেওয়ার ফলে পিঠাগুলো সুন্দরভাবে ভেতর থেকে ছেড়ে আসবে, এর জন্য অবশ্যই তেলটা আপনারা দিয়ে নেবেন। এখন তেলটা আমি খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমি 3টা কাপের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্যাটার ঢেলে নেব। আমি প্রথমে অল্প করে ব্যাটার দেব, তারপর পুর দিয়ে আবারও ব্যাটার দিয়ে দেব। দেখুন আমি খুব অল্প করে দিয়ে দিচ্ছি। প্রথম 3টা কাপের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারের মাঝখানটায় দিয়ে দেব পুর। অল্প করে পুর দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি উপর দিয়ে ব্যাটার দিয়ে সমান করে দেব। দেখুন আমি সমান করে দিচ্ছি। আমি পুরোটা কাপ ভরে দিইনি, কিছুটা উপরে বাকি রেখে তারপর আমি ব্যাটারটা দিয়েছি, কারণ এই পিঠাটা ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে। এর জন্য আমি কিছুটা জায়গা খালি রেখে তারপর ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন আমার 3টা কাপই ভরা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো বাপে দেওয়ার জন্য চলে আসলাম। এখানে আমি একটা রাইস কুকার বসিয়ে দিয়েছি আর রাইস কুকারে স্ট্রেনার দিয়ে দিয়েছি। এখন একে একে আমি 3টা কাপ দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি সেদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত পিঠাটা সুন্দরভাবে না হয়। দেখুন আমার পিঠাটা কি সুন্দরভাবে হয়ে গেছে। 20-25 মিনিটের ভিতরে এই পিঠাটা আমার হয়ে গেছে, একদম ফেটে গেছে, সুন্দরভাবে হয়েছে, একদম জালিদার হয়েছে পিঠাটা। আমি এখন নামিয়ে নিচ্ছি আর বাকি 3টা পিঠা আবারও আমি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন আমার মোট 6টা পিঠা হয়েছে। দেখতে কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো, মাশাআল্লাহ খেতে অনেক মজা ছিল। আশা করি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে দিবেন। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি সবগুলো পিঠা কাপ থেকে নামিয়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে কাপটা ছেড়ে আসছে, কোনো রকম আটকে বা বেজে যায়নি। দেখুন তেলটা দেওয়ার কারণে পিঠাটা একদমই লেগে যায়নি, খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। সবগুলো পিঠা আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এই পিঠাটা তো আমাদের বাসার সবাই পছন্দ করেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। একদম নরম তুলতুলে সফট হয়েছে। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা জালিদার হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, আর কতটা মজাদার হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন আমার সাথে থেকে যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।